নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার জলপাইগুড়ি 10 দরগা থেকে। চাঞ্চল্য জেলার চিকিৎসক মহলে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া নিয়ে গেল পুলিশ। ফের সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা। গ্রেপ্তার এক। ধৃতকে তোলা হলো জলপাইগুড়ি আদালতে। আশ্বিন সংক্রান্তিতে ডাকলক্ষ্মীর পুজো উত্তরবঙ্গে। কৃষিভিত্তিক উৎসবের সামিল রাজবংশী সম্প্রদায়। ঐতিহ্য হারাচ্ছে পুজো, জানালেন গবেষক। এখন বিস্তারিত সংবাদ। ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার হলো জলপাইগুড়িতে। বাঁকুড়া জেলার বড়জোড়া থানা ও জলপাইগুড়ি রাজগঞ্জ থানায় যৌথ অভিযানে গ্রেপ্তার হয় ওই ভুয়ো চিকিৎসক। ধৃতকে সোমবার বিকেলে জলপাইগুড়ি আদালতে তুলে দুদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিল পুলিশ। ধৃতের নাম সুদীপ্ত সর্দার, বাড়ি বারুইপুরে। অভিযোগ, অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সুদীপ্ত রোগী দেখতেন। পুলিশ জানায় 2019 সালে সুগার স্পেশালিস্ট হিসেবে সুদীপ্ত শিলিগুড়ির এক চেম্বারে রোগী দেখতেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এরপর আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে সুদীপ্ত ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর আবার ব্যবহার করে গা ঢাকা দেয় বলে অভিযোগ। যে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হয়, ওই চিকিৎসক বড়জোড়া থানায় অভিযোগ করেন। এরপর অভিযুক্ত চিকিৎসকের খোঁজ শুরু করেন পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছে জলপাইগুড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত যুবক। এরপর জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এদিন রাজগঞ্জ থানায় অন্তর্গত 10 দরগা এলাকা থেকে সুদীপ্তকে গ্রেপ্তার করে দুই থানার পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ছবি পাঠায় বড়জোড়া থানা। এরপর খোঁজ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। ফের কয়েক লক্ষ টাকার গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম মহাদেব দাস। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশি হেফাজতের অনুরোধ জানায় পুলিশ। বিগত কয়েক মাস ধরে লাগাতার মাদক বিরোধী অভিযান অব্যাহত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটের। সেই অভিযানেই রবিবার ফের এক মাদক পাচারকারীকে কয়েক কেজি গাঁজা সহ বামাল আটক করল ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন রাতে ভক্তিনগর থানা এলাকায় হানা দিয়ে মহাদেব দাস নামে ওই যুবকের দোকান থেকে প্রায় 5.5 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে এদিন রাতে গ্রেপ্তার করে এনডিপিএস থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। শারদীয় উৎসবে ওপার বাংলায় দৌরাত্ম্য মৌলবাদীদের। ভাঙা হয়েছে পুজোর মণ্ডপ। হামলা হয়েছে ইস্কন মন্দিরেও। প্রাণহানি ও ধর্ষণের ঘটনাও ঘটেছে। এরই প্রতিবাদে মুখর জল শহর। সোমবার বিকেলে এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশেষ কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের। এদিন শহরের সমাজপাড়ায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে একটি মৌন মিছিলের সূচনা করেন তারা। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে সারা শহর পরিক্রমা করেন বিশ্ব হিন্দু পরিষদের পদাধিকারী ও সদস্যরা। কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কৃষেন্দু গুহ, বাবুরাম রায় সহ অন্যান্যরা। শারদোৎসব পরবর্তী দল ও দলীয় কর্মী সমর্থকদের ফের চাঙ্গা করে তুলতে বিজয়া সম্মেলনী আয়োজন করতে চলেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। সেই মর্মে জেলার মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে আগামী কর্মসূচি সম্পর্কে জানান জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। কোভিড প্রোটোকলকে মাথায় রেখে চলতি উৎসব মরশুমে গোটা জেলায় 3টি আলাদা করে বিজয়া সম্মেলনের ঘোষণা করলেন পাপিয়া দেবী। এদিন তিনি জানান, আগামী 22 তারিখে মাটিকাড়া নকশালবাড়ি অঞ্চলে দ্বিতীয় সম্মেলনী হবে। এরপর 24 তারিখ ফাঁসি দেওয়া বিধানসভা অঞ্চলের বিধাননগরে পরবর্তী শেষ সম্মেলনী অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার পুর নিগমের 47টি ওয়ার্ড নিয়ে প্রথম সম্মেলনী শিলিগুড়ির যাদব সমিতিতে অনুষ্ঠিত হবে। জেলা কর্মী সমর্থকরা যারা গোটা বছর ধরে দলের সাথে থেকে কাজ করে চলেছেন, সেই সমস্ত নেতা কর্মী সমর্থকদের সম্মান জানাতেই এই সম্মেলন বলে জানান পাপিয়া ঘোষ। সাংগঠনিকভাবে সবই তো আমরা সাংগঠনিক চিন্তা করেই করছি। তো কি হয়, যেটা ওই ফাঁসি দেওয়া থেকে বেশি সংখ্যক মানুষ ইচ্ছে করলেও এসে উপস্থিত হতে পারেন না। আমাদের যারা একদম বুথে কাজ করছে সেই মানুষগুলো কিন্তু ইচ্ছে থাকলেও এসে উপস্থিত হতে পারেন, একটা ব্যবস্থা অসুবিধা হয়।
সেই কথাগুলো চিন্তা করেই এই যে আজকে দুয়ারে সরকার দিদি করেছেন, তেমনি আমরা দুয়ারে তো ওই সম্মেলনকেও নিয়ে যেতে পারি। না না, এটা আমরা সকলের সাথে কথা বলেই আমরা কিন্তু এটা করেছি। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। 9 to 5 job, अरे 5 to 9 job, दौड़ झाम all the time job, the roaming वाला job, the deadline वाला job, और are you living in the market वाला job? লাইফ ইজ ফুল অফ অপশনস। এমন জব বাছুন যেখানে আয় ইচ্ছে মতো। একজন এলআইসি এজেন্ট হয়ে যান আজ। ক্যারিয়ার ইন্স্যুরেন্স এটা নট অনলি এ কাজ। নিজেই নিজের বস হয়ে চলুন, এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট। এবার পুজোয় রকমারি রেডিমেড বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে চলে এলো ময়নাগুড়িবাসীর প্রিয় অভিনন্দন। এখানে আপনি পাবেন ছোট ছোট মেয়েদের প্রিয় প্লাজো, লং ফ্রক, কুর্তি, মিডি, ডাংরি, হট প্যান্ট, লেহেঙ্গা প্রভৃতি। ছেলেদের পছন্দের বাবা স্যুট, কুর্তা, পাঞ্জাবি মিলবে এখানে। এছাড়াও মহিলাদের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার ও পুরুষদের ব্র্যান্ডেড শার্ট প্যান্ট এবং ক্যামেরো, হফম্যান, ডিউকের জিন্স মিলবে এখানে। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন অভিনন্দন রেডিমেড কর্নার, মাল রোড, ময়নাগুড়ি। অভিনন্দন কেনাকাটার আনন্দ নিকেতন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের উপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজ রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি।
এবার পুজোয় ছোটদের মনপসন্দ পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির কিডস হাউস। এখানে 0 থেকে 16 বছর ছেলে মেয়েদের জন্য নামি দামি ব্র্যান্ডের নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, হট প্যান্ট, 3/4 টপ, জিন্স, স্পেশাল ব্র্যান্ডেড কিডস আইটেম মিলবে এখানে। নটখাট, টিল টফি, জু, লিটল ফানের মতো নামি দামি কোম্পানি স্পেশাল কিডস কালেকশন আমাদের বিশেষত্ব। বিভিন্ন রকমারি কালারের মনপসন্দ ডান্ডিও পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনার প্রিয় কিডস হাউসে। আমাদের ঠিকানা কিডস হাউস, দিনবাজার, নিয়ার জীবন প্রকাশ মেডিসিন, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বাংলাদেশের রক্তাক্ত শারদোৎসব, নির্যাতনের শিকার সে দেশের সংখ্যালঘু হিন্দুরা, মণ্ডপ ভাঙচুর, প্রাণহানি ও ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মুখর শহর জলপাইগুড়ি। সোমবার সন্ধ্যায় ধিক্কার মিছিল কর্মসূচি বাম ছাত্র সংগঠনের। জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করেন এসএফআই এর নেতা কর্মীরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের জেলা কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হন তারা। পরে সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সম্পাদক শুভম ঠাকুর। কর্মসূচিতে হাজির ছিলেন জেলা সম্পাদক প্রভাকর সরকার, রাজ্য কমিটির সদস্য প্রসেন খেরিয়া, জেলা সম্পাদক মণ্ডলের সদস্য অনুভব দে, কৌশিক ঘোষ প্রমুখ। এদিন জেলা জুড়ে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। পূজার সময় মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে সেখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের শারদোৎসবের মণ্ডপে ভাঙচুর, তার সাথে পরবর্তী সময় লক্ষ্য করা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর সমস্ত কিছুর উপরে ভাঙচুর চলছে। তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে, এই দেশের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল সংগঠিত। মানুষ সচেতন না হলে করোনাকে রোখা যাবে না। দুর্গাপুজোয় বিভিন্ন পুজো মণ্ডপে সরকারি নির্দেশিকাকে অমান্য করে মানুষের ভিড় হয়। সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বুলুচিক বড়াই বলেন, প্রশাসন পুজোয় নিষ্ঠা সহকারে কাজ করেছে, তা সত্ত্বেও কিছু পুজো মণ্ডপে মানুষের ভিড় ছিল। মানুষকে আরো সচেতন হওয়া উচিত। কালী পুজোয় যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য মানুষ এবং প্রশাসনকে যৌথভাবে কাজ করতে হবে। মালবাজার মহকুমার মেডিলি ব্লকের বাতাবাড়ি এলাকার রেইন ফরেস্ট রিসোর্টে এক বস্ত্রদান কর্মসূচিতে এসে এই কথাই বলেন মন্ত্রী বুলুচিক বড়াই। এদিন রেইন ফরেস্ট রিসোর্ট এবং হেলথ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় 1,500 মহিলা ও শিশুকে নতুন শাড়ি ও বস্ত্র দেওয়া হয়। রিসোর্টের মালিক দেবব্রত পাল বলেন, আমরা এর আগে বারাসাত এবং পুরুলিয়ায় বস্ত্রদান করেছি। এদিন রেইন ফরেস্টে শেষ পর্বের বস্ত্রদান করা হলো। এদিন ওনার পিতা নিখিল চন্দ্র পালের প্রতিকৃতিতে পুষ্প প্রদান এবং আত্মার শান্তির জন্য 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসি নীলাম সঞ্জীব কুজুর, সমাজসেবী আশিস কুন্ডু, সোনা সরকার, রেজাউল বাকি, বিমল চন্দ্র রায়, নিখিল রায় সহ অন্যান্যরা। এরকম প্রত্যেক বছরই উনি এরকম অনুষ্ঠান করে প্রত্যেক বছর করে অভিনয় করে আসে। আমরা স্পেশালি আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি টাকা তো অনেক লোকই উপার্জন করে, কিন্তু এরকম মানুষের জন্য যে চিন্তা ভাবনা ওনার আছে, যে সত্যি আজকে সবাই যদি এরকম চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু অনেক গরিব লোকে অনেক উপকার হবে। আমি আশা করি যাতে এইভাবে সবাই যদি চিন্তা ভাবনা করে তাহলে আরও ভালো হবে। রাত থেকে বৃষ্টি মালবাজার মহকুমা জুড়ে। গতকাল রাত 8টা থেকে বৃষ্টি শুরু হয়। 1 ঘন্টা চলে বৃষ্টি। এরপর রাত 12টা থেকে আবার শুরু হয় বৃষ্টি। আর সেই বৃষ্টি এখনো চলছে। রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ায় বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। মালব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় এখনো বিদ্যুৎ আসেনি। বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়াও কম। লক্ষ্মী পুজোর আগে এই বৃষ্টির কারণে পুজোর বাজার ব্যাহত হচ্ছে। আকাশের যা অবস্থা তাতে এই বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। তবে স্বস্তির খবর, গরমের হাত থেকে রেহাই পেল মহকুমার মানুষজন। কথায় আছে, আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। পুরনো রীতি মেনে বিগত কয়েক বছর ধরে অভিনব রান্না করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেন শহর জলপাইগুড়ির এক গৃহবধূ। আশ্বিন মাসের শেষ দিনে ডাল ও 37 রকমের সবজি দিয়ে সবজি রান্না করছেন 4 নম্বর ঘুমটির গৃহবধূ স্মৃতি দাস। এজন্য কয়েক রকমের সবজি নিজের বাড়িতেই সংরক্ষণ করে তুলেছেন তিনি। সবজি হিসেবে থাকে কাঁঠালের বীজ, ভাদাল, লাউ, মূলো, কচু শিম, আলু প্রভৃতি। কাঁচা হলুদ, লবণ, চিনি ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না বলে জানিয়েছেন স্মৃতি দাস। এছাড়া তেঁতুল এবং জলপাইয়ের টকও হয়।
ভাত, সবজি সহ ডাল ও টক পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। পাশাপাশি চলে মা লক্ষ্মীর আরাধনাও। না, তবে এটা আমাদের একদম ঢাকার ডিস্ট্রিক্টে আমার শ্বশুরবাড়ির তে এটা হতো আর কি। মূলত ঢাকার লোকরাই করে এটা। তো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এটা। আমার মূলত তো আমরা তো 37-38 রকম সবজি দিই। হ্যাঁ, তারপরে এর মধ্যে অনেক কিছু হয়তো পাওয়া যায় না, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় যারা যায় টায় কাছাকাছি মানে শিলিগুড়ি, ময়নাগুড়ি বা তাদেরকে আনতে বলে দিই। এইভাবে সংগ্রহ করি। এই প্রসঙ্গে গবেষক উমেশ শর্মা বলেন, এই সংক্রান্তিতে পূর্ববঙ্গে গার্সি পালন করা হয় আর উত্তরবঙ্গে লক্ষ্মী ডাক। এগুলো মূলত কৃষিভিত্তিক উৎসব। গার্সি উৎসবে 37 থেকে 40 রকমের পদ রান্না করা হয়। প্রতিবেশীরাও অনেক ক্ষেত্রে রান্নার কাজে সহায়তা করেন। এই সংক্রান্তির দিনে পূর্ববঙ্গে গার্সি পূজা হয় এবং উত্তরবঙ্গের সাধারণ মানুষ যারা কোচ, মেচ, রাজবংশী সমাজে এখানে হয় লক্ষ্মীর ডাক। লক্ষ্মীর ডাকে মা লক্ষ্মীকে আরাধনা করা হয়। এটা কৃষিভিত্তিক একটা উৎসব। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। দাদা একটা কোল্ড ড্রিঙ্ক দিন না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। এই যে 45 টাকা। 45 কেনা? 40 লেখা আছে। 40-এরও আছে, এই যে 40। আরে দুটোই তো এক, তাহলে এটার দাম বেশি কেন? ওটা হাত দিয়ে কি পেলেন? ঠান্ডা। তাতে কি হচ্ছে? কুলিং চার্জ। কুলিং চার্জ? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? দাঁড়ান, আমি এক্ষুনি কনজিউমার কমিশনে যাচ্ছি। এই দেখো। যে কোনো প্যাকেট জাতীয় দ্রব্য কেনার সময় দ্রব্যের নাম, পরিমাণ, মেয়াদকাল এবং সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য জেনে কিনুন। প্যাকেটের গায়ে লেখা দামের থেকে বেশি দামে জিনিস বিক্রি করা আইনত দণ্ডনীয়। উপভোক্তা বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মেসার্স চাঁদকুমার আগরওয়ালা এবার নতুন রূপে, নতুন সাজে হাল ফ্যাশনের এবং অভিজাত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়ি বাসীর কাছে। এখানে পাবেন মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সিল্ক, তসর সহ সকল প্রকার অভিজাত এবং ফ্যান্সি শাড়ির বিপুল সম্ভার। এছাড়া মহিলাদের মনপসন্দ ডিজাইনের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, টপ, ব্লেজার পাবেন এখানে। রয়েছে পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানির ব্র্যান্ডেড কালেকশন। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের ঠিকানা মেসার্স চাঁদকুমার আগরওয়ালা, 3 বাজার, কাপড়পট্টি, জলপাইগুড়ি। মনের মতো টাইলস ও মার্বেল দিয়ে ঘর সাজাতে চান? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন ময়নাগুড়ি ট্রেডিং রুমে। এখানে আপনি পাবেন টাইলস, মার্বেল, গ্রানাইট, কোটা স্টোন প্রভৃতির রকমারি বিপুল সম্ভার। একমাত্র আমাদের এখানে হোলসেল রেটে গ্রানাইট ও মার্বেল বিক্রয় করা হয়ে থাকে। এছাড়াও নামি দামি ব্র্যান্ডের স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস ও পাম্প পাওয়া যায় সুলভ মূল্যে। আমরাই সুপ্রসিদ্ধ সোমিনি কোম্পানির অথরাইজড ডিস্ট্রিবিউটর। সকল প্রকার বিল্ডিং ম্যাটেরিয়ালও মিলবে একই ছাদের তলায়। তাই আপনার প্রিয় ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন ময়নাগুড়ি ট্রেডিং রুমে। আমাদের ঠিকানা ময়নাগুড়ি ট্রেডিং রুম, জাগৃতি ক্লাবের পাশে, ময়নামাপাড়া, ময়নাগুড়ি। ওয়েলকাম টু জেট ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে, নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে।
ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট। পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের 1% বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আজ বিশ্ব নবীর জন্মদিন, তাই এদিন মালবাজার ব্লকের ওদলাবাড়ি বাজারে শোভাযাত্রা বের করলো মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সকাল সকাল এই শোভাযাত্রা বের হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য সকলের আসতে দেরি হয়। তাই দুপুর নাগাদ বৃষ্টি উপেক্ষা করেই ওদলাবাড়িতে বিরাট শোভাযাত্রা বের হয়। কেউ ছাতা মাথায়, কেউ বা টোটো, আবার কেউ বৃষ্টিতে ভিজেই এই শোভাযাত্রায় সামিল হয়। এদিন গোটা ওদলাবাড়ি বাজার পরিক্রমা করে এই শোভাযাত্রা। ওদলাবাড়ি হুসেনিয়া কমিটির প্রেসিডেন্ট ফিরোজ খান বলেন, আজ নবীর জন্মদিন, সেজন্য আজ আমরা শান্তির জৌলুস বের করেছি। বৃষ্টি মাথায় নিয়েই এই জৌলুস চলছে। গোটা ওদলাবাড়ি শহর জুড়ে এই জৌলুস হচ্ছে। জৌলুসের পর ওদলাবাড়ি বাজারে দোহার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। এদিন এই নবীর জন্মদিনে অনুষ্ঠান ঘিরে ছিল কড়া পুলিশি ব্যবস্থা, যাতে এই শোভাযাত্রা ঘিরে আইন শৃঙ্খলায় বিঘ্ন না ঘটে।
আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে উপলক্ষে আজকে আমাদের এই জুলুসটা শান্তি জুলুস। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু আমাদের নবীর সবার যেটা ভালোবাসে, সবাই বৃষ্টি চিন্তা করে নাই। কৃত্রিম স্টিকারে ছেয়ে গিয়েছে পুজোর বাজার। প্রকৃত জিনিস ভুলতে বসেছেন মানুষ। বাজারে ছেয়ে গিয়েছে 5 থেকে 50 টাকার লক্ষ্মী পুজোর প্লাস্টিকের স্টিকার। বিক্রি খুবই ভালো জানান বিক্রেতারা। ক্রেতারাও খুশি এই ধরনের স্টিকার পেয়ে। রকমারে লক্ষ্মী ঠাকুরের স্টিকারের চল দিন দিন বেড়েই চলেছে, আর সেই চলে মানুষ ভুলতে বসেছে পুরনো দিনের আলপনার কাজ। বিক্রি নেই আলপনা দেওয়ার মূল উপকরণ খড়ি মাটির। হাতে দেওয়া খড়ি মাটির আলপনার চাহিদা এখন আর নেই। চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের লক্ষ্মী ঠাকুরের পা থেকে ফুল, সকল ধরনের স্টিকার কিনতেই ভিড় ক্রেতাদের। আজ ও আগামীকাল লক্ষ্মী পুজো। আজ সন্ধ্যায় পুজো শুরু হয়ে আগামীকাল বিকেলে শেষ হবে পুজো। মানুষ কিনছেন সেই সমস্ত আলপনা, পায়ের ছাপ, ফুল, প্যাঁচা, ধান ইত্যাদি স্টিকার। সুবিধা মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেকে আলপনা দিতে জানে না, সেটা হয়ে যাচ্ছে শর্টকাট বুদ্ধি। এটা আপনার আগে এটা ছিল না, এখন সব রেডিমেড চলে আসছে। রেডিমেডে বিক্রি হয় লেয়ার 2%, মানে এগুলাই বেশি। এখন এগুলাই বিক্রি 5 টাকার থেকে স্টার্ট আছে। 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যেরকম খুশি। সব পায়ের ছাপ আছে, মায়ের পায়ের ছাপ আছে, ধানের শীষ আছে, আলপনা আছে, প্যাঁচা আছে, ভ্যারাইটিস রকমের আছে, স্টোনের আছে, স্টোন ছাড়া আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। উত্তরবঙ্গের রাজবংশী জনজাতির মধ্যে প্রচলিত রয়েছে ডাক লক্ষ্মীর পুজো। আশ্বিন মাসের সংক্রান্তিতে ডাক লক্ষ্মীর মাধ্যমে ধান ক্ষেতের এক বিশেষ ধরনের পুজো হয়। এই পুজোর মন্ত্র বলতে কয়েকটি রাজবংশী ভাষায় ছন্দ। এদিন মেখলিগঞ্জের বিভিন্ন জায়গায়, পাশাপাশি গোটা উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষজন বাড়িতে পুজো দিয়ে ধান ক্ষেতগুলিতে প্রদীপ এবং পাটের আঁশের সঙ্গে ঘি মিশিয়ে ভোগা তৈরি করে যেমন জ্বালানো হয়, তেমনি সরিষার খোল ও দেশি লেবু গাছের পাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে ধান খেতে ছিটানো হয়। এদিন দুপুর থেকে গ্রামের ধানগুলিতে প্রদীপ জ্বালিয়ে সরিষার খোল ও লেবু পাতার গুঁড়ো ধান খেতে ছিটানোর পাশাপাশি ডাক লক্ষ্মীকে উচ্চস্বরে কৃষকরা কয়েকটি প্রার্থনা করেন। সেগুলি হলো আকসর হোক, পোকামাকড় দূর হোক, সগারের ধান হিত্তি হুত্তি, হামার ধান বাড়ির ফিত্তি, সগারে ধান আউল ঝাউল, হামার ধান সিদায় চাউল। রাজবংশী ভাষায় এরকম অনেক প্রার্থনা সরাসরি লক্ষ্মী মায়ের কাছে প্রার্থনা করা হয়। মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবরির কৃষক রাজকুমার বর্মন, হরেন রায়, পূর্ণধর রায়দের দাবি, আমরা প্রকৃতির পুজো করে থাকি। প্রত্যেক ফসল তোলা থেকে কাটা পর্যন্ত পুজো দিয়ে থাকি। রাজকুমার বর্মন বলেন, ধানের চারা যেদিন প্রথম রোপণ করা হয়েছিল সেদিনও গচিপুনা পূজা করা হয়েছিল। ধানের শীষ যখন বের হয় সেই সময় পোকামাকড় আক্রমণ করে, সেই সময় লক্ষ্মী ডাকের মাধ্যমে পোকামাকড় দূর করার প্রার্থনা করা হয়। একইভাবে ধান কেটে ঘরে তোলার সময় নবান্ন পুজোর মধ্য দিয়ে নতুন ফসল খাওয়া হয়। আজকে এটা আমাদের 3 দিন পর লক্ষ্মী পূজা। তো আজকে আমাদের এটাকে ডাক লক্ষ্মী বলা হয়। তো এই দিনে আমরা আমাদের যে ধান ক্ষেত আছে তাতে আমরা ভোগা ধরিয়ে দিয়ে তাতে আমরা কিছু মানে অর্পণ করি। তাতে পূর্বপুরুষরা বলছে যে ধান ভালো হয় এবং ধানের পোকা টোকা সেটা সব পালিয়ে যায়। এটা লক্ষ্মী মা ঘর আসবে তার জন্য আগাম পূজা। হ্যাঁ, এই যে বর্তমানে আগের মতো কি দেয়? আগে তো দেখা যেত সব লোক এই দিনে সকাল সকাল বের হয়ে যেত। হ্যাঁ, সবাই না চারিপাশে হই হই করে শিখিয়েছিল। আজকে আর লোক দেয় না তো, কিন্তু আমরা নিয়মটা ধরি রাখি। কি বলবো, এই নিয়মটা কি ধরে রাখা উচিত? হ্যাঁ, বাবা লক্ষ্মী ছাড়া আমার মানব জীবনের আছে। মেখলিগঞ্জের সুরেন্দ্রনাথ রায়ের মতো কৃষকদের দাবি, লক্ষ্মীর ডাকের প্রচলিত যে রীতি সেটি একদিকে যেমন পুজো তেমনি বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। এখন নিয়ম করে প্রদীপ জ্বালানো এবং খোল ও লেবু পাতার গুঁড়ো ছিটানো হলেও আগে বেশি করে করা হতো। সন্ধ্যায় প্রদীপ জ্বালালে সেই প্রদীপের আলোয় অনেক পোকামাকড় আগুনে এসে মারা যায়। তেমনি দেশীয় সরিষা ও দেশীয় লেবু পাতার গুঁড়োতেও পোকামাকড় দূর হয়। তবে প্রাচীন এই রীতি আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে বলে জানান উত্তরবঙ্গের লোক সংস্কৃতির গবেষক সচিমোহন বর্মন। তিনি বলেন, লক্ষ্মী বন্দনার একটি রূপ ডাক লক্ষ্মী।
মূলত রাজবংশী সংস্কৃতি হলেও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের কম বেশি এই রীতি পালন করতে দেখা যায় উত্তরবঙ্গে। তিনি আরো বলেন, আগের থেকে অনেকটাই কম দেখা যায়, তবে গ্রামীণ রিমোট এলাকায় বেশি দেখা যায় ডাক লক্ষ্মীর পুজো। জলপাইগুড়িতে বৃষ্টিতে বিপর্যস্ত লক্ষ্মী পুজোর বাজার। সকাল থেকেই অবিরাম বৃষ্টি। লক্ষ্মী পুজোর জোগাড় নিয়ে বাজারে এসে মাথায় হাত। স্টেশন বাজারে শাক সবজি, ফল ফুল এমনকি লক্ষ্মী প্রতিমা ও সরা বিক্রেতাদেরও। অন্যান্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা কম। ছাতা মাথায় চলছে কেনা বেচা, তাও কিনা দামেই বিক্রি করতে হচ্ছে সমস্ত বিক্রেতাদের। প্রতিমা বিক্রেতা পরশুনাথ পাল জানান, এই বৃষ্টির জন্য আমাদের পুরোপুরি লস হয়ে গেল। ছোট প্রতিমা 150 টাকা থেকে শুরু, মাঝারি 200 থেকে 250 টাকা বিক্রি করছিলাম, কিন্তু এখন কেনা দামে দিতে হচ্ছে প্রতিমা। বৃষ্টির জন্য বিক্রি করে পারতেছি না। বৃষ্টিটা করবো কি করে? বৃষ্টি এরকম যে দামে কিনে আনছেন সেই দামে না, সে দাম অর্ধেক দাম হলে বিক্রি করবো, তো বিক্রি করার মতো নাই। কাস্টমারের কাছ থেকে বৃষ্টির কাস্টমার তো আসতে হচ্ছে না। ফল বিক্রেতা বিনোদ শাহ জানান, বৃষ্টির জন্য বাজারে ক্রেতাও নেই। এর জন্য আমাদের হাফ দামেই বিক্রি করতে হচ্ছে সমস্ত ফল, তাও কেউ নিচ্ছে না। ফলের দাম তো প্রচুর, কিন্তু হাফ দামে বেচলেও কাস্টমার নাই। হাফ দাম বেচতেছি তাও নিচ্ছে না কাস্টমার। কেন? এই বৃষ্টির জন্য। এখন কি করবেন? এখন কি করবো? হাফ দামে করে মাছ লাগাই দিচ্ছে, হাফ দাম করে বেচতেছি, দুনিয়া টাকা লস হয়েছে। অপরদিকে ফুল বিক্রেতা দীপায়নকর জানান, আমাদের এখন মাথায় হাত। এত টাকা দিয়ে ফুল কিনে নিয়ে এসেছি, এখন অর্ধেকও বিক্রি হয়নি। এগুলো রেখে দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, তাই কেনা দামেই বিক্রি করতে হচ্ছে। কেনার থেকে তো বিক্রি কম হয়ে যাচ্ছে, যেই দামে কিনছি তার থেকে লসেই বিক্রি। কেন? কি করবো, এখন মাল আটকায় রেখে লাভ কি? যা আসে তাই লাভ। কির জন্যই তো, বৃষ্টি না হলে তো আমাদের ভালোই ব্যবসা হতো, মাল এত পরে থাকতেই। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তোরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্রেতাগণের প্রতি বিশেষ সতর্কবার্তা। জলপাইগুড়ি ও ধূপগুড়িতে মদনলাল ব্রিজ মোহনের অন্য কোনো শাখা নেই। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ট্র্যাডিশনাল শাড়ি, যেমন স্বর্ণচুরি, কাতার, বিশ্ব বাংলা, সোনামুখী, কাঞ্জিভরম, বিয়ের বেনারসি এবং আরো অনেক রকমের শাড়ি। এছাড়াও শুটিং, শার্টিং, বেড কভারের সমস্ত রকমের দামি ও কম দামি কাপড়ের বিপুল সম্ভার পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন, দিনবাজার, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9434038706 অথবা 9434023295 এই নম্বরে। ক্রেতাগণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। What a lovely day. স্যার 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 ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস, গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজ
সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। এবার পুজোয় ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ডেনিম, থান্ডার, হাইফেন এবং হফম্যান প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভারও পাবেন এখানে। পাবেন শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তি, চুড়িদার থেকে শুরু করে শিশুদের ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট সবকিছুই। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। একটি বেসরকারি চ্যানেলের ডান্স প্রতিযোগিতায় 7ম রাউন্ডে ছিটকে যায় ওদলাবাড়ির ছোট্ট মেয়ে পরি তামাং। তবে মুম্বাইতে দীর্ঘ 6-7 মাস থেকে এই প্রতিযোগিতায় ভালোই নাম ডাক করে ফেলেছে 6 বছরের পরি তামাং। ইতিমধ্যে মুম্বাইয়ের নামকরা নায়ক নায়িকাদের সাথে ভালোই পরিচয় হয়ে গিয়েছে তার। কিছুদিন আগে ভোটিং এর মাধ্যমে 7ম রাউন্ডে এই প্রতিযোগিতা থেকে ছিটকে যায় পরি। এর মধ্যে নিজের বাড়ি ওদলাবাড়িতে এসে পড়েছে পরি তামাং। আর এই পরি তামাংকে সংবর্ধনা দিল ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ, অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী এবং তৃণমূলের ব্লক সভাপতি তমাল ঘোষ। এদিন প্রধানের বাড়িতে আমন্ত্রিত করা হয় পরি তামাংকে। এরপর খাদা পরিয়ে, ট্রফি দিয়ে, মিষ্টি চকলেট খাইয়ে পরি তামাংকে শুভেচ্ছা জানান সকলেই। এদিন ব্লক সভাপতি তমাল ঘোষ বলেন, পরি তামাংয়ের প্রতিটি এপিসোড আমরা দেখতাম। প্রায় 5000 প্রতিযোগের মধ্যে পরি তামাং 7 নম্বর রাউন্ড পর্যন্ত পৌঁছতে পেরেছে।
এতেই আমরা গর্বিত। পরি শুধু ওদলাবাড়ির নয়, সারা ডুয়ার্সের নাম উজ্জ্বল করেছে। আমাদের আশা আগামী দিনে আরো ভালো কিছু করে দেখাবে আমাদের সকলের আদরের পরি তামাং। তো ডুয়ার্সের থেকে আমাদের পরি তামাং সেখানে অংশগ্রহণ করে। প্রচুর সারা ভারতবর্ষের থেকে বড় বড় তারকারা থাকা সত্ত্বেও আমাদের পরি সপ্তম রাউন্ডে ওখান থেকে অবধি উঠে অটোমেটিক ও আমাদের ইন্ডিয়ার একটা আইডল হয়ে গেছে। আর আমরা পরি আশাতে আমি এবং প্রধান এবং অঞ্চল প্রেসিডেন্ট সবাই মিলে ওকে আজকে সংবর্ধনা দিলাম এবং আগামী দিনে ওর ভবিষ্যৎ কামনা করি। ছোট্ট পরি তামাং বলে, এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তাছাড়া এই প্রতিযোগিতায় জাত সহ সকলেই আমাকে খুবই ভালোবাসতো। তবে আগামীতে আরো ভালো কিছু করে দেখাবো আমি। मुझे बहुत अच्छा लगा सुपर डांस चैप्टर 4 में और मैं 8 नंबर में थी, लेकिन मुझे अच्छा भी लगा अच्छा भी नहीं लगा, क्योंकि मेरा सपना था कि मैं फर्स्ट आऊँगी, लेकिन मैं दूसरे टाइम और मेहनत करूँगी और मैं फाइनल तक पहुँचूँगी। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। জলপাইগুড়ি ম্যানচেস্টার ইউনাইটেড জলপাইগুড়ি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রবিবার। এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই ফুটবল প্রতিযোগিতা। করোনার জন্য গতবার বন্ধ ছিল এই প্রতিযোগিতা। রবিবার খেলাটি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি এবিপিসি ময়দানে। এই খেলায় 16টি টিম অংশগ্রহণ করেছিল। প্রতিটি টিমে 10 মিনিট সময় নির্ধারিত করা হয়েছিল। প্রতিটি টিমে 5 জন করে খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে, তার মধ্যে একজন গোলকিপার। সেমিফাইনালে 4টি টিম অংশগ্রহণ করে। প্রথম সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে ইস্ট বেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমি ভার্সেস এফসি পুলিশ লাইন। এই খেলায় 1 গোলে জয়ী হয়ে ইস্ট বেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমি। দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে ভীম ভাই টিম মোহিতনগর ভার্সেস 5 স্টার এফসি। এই খেলায় নির্ধারিত সময়ে দুই পক্ষের কোনো টিমই গোল করতে পারেনি। টাই ব্রেকারের মাধ্যমে 3-2 গোলে জয়ী হয় ভীম ভাই টিম মোহিতনগর। চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে ইস্ট বেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমি ভার্সেস ভীম ভাই টিম মোহিতনগর। চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমি। তারা 1 গোলে জয়ী হয়। জয়ী টিমকে 15,000 টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হয়। রানার্স টিমকে 10,000 টাকা এবং রানার্স ট্রফি দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রণয় দাস, রীতা ব্যানার্জি, সৌরভ বিশ্বাস, অভিরূপ গুহনিয়োগী সহ সকল সদস্যরা। আমরা প্রতি বছরই 16 দল নিয়ে একটি ফুটসল টুর্নামেন্ট করি। আমরাই প্রথম জলপাইগুড়ি শহরে এই টুর্নামেন্টটি করেছিলাম এবং গত বছর আমরা করতে পারিনি কোভিড এবং লকডাউনের জন্য। তো এই বছর আমরা 1 বছর বিরতির পরে আজ ফের এবিপিসি ময়দানে সেই টুর্নামেন্টটি আয়োজন করেছি। এটি আমাদের 5ম বর্ষ। মোট 16 টিমের খেলা হচ্ছে, নকআউট বেসিসে খেলা হচ্ছে এবং উইনার যে টিম হবে তাদেরকে ক্যাশ প্রাইজ উইথ ট্রফি এবং রানার্স টিমকেও কিছু ক্যাশ প্রাইজ উইথ ট্রফি দেওয়া হবে। পার টিমে 5 সাইড প্লেয়ার, গোলকিপার নিয়ে মাঠে 5 জন থাকবে এবং 3 জন সাবস্টিটিউটে থাকবে। 10 মিনিট পার হাফ। পিনাকি সিংহের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 96%, বিকেল 5টা 30 মিনিটে 96%। বৃষ্টিপাতের পরিমাণ 20.0 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার জলপাইগুড়ি 10 দরগা থেকে। চাঞ্চল্য জেলার চিকিৎসক মহলে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া নিয়ে গেল পুলিশ। ফের সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা। গ্রেপ্তার 1। ধৃতকে তোলা হলো জলপাইগুড়ি আদালতে। আশ্বিন সংক্রান্তিতে ডাকলক্ষ্মীর পুজো উত্তরবঙ্গে। কৃষিভিত্তিক উৎসবের সামিল রাজবংশী সম্প্রদায়। ঐতিহ্য হারাচ্ছে পুজো, জানালেন গবেষক। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।